হুম, নমস্কার। আজ একটি বিশেষ দিন, বিশ্ব ভ্রাতৃত্ব দিবস। 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দের এই 11 সেপ্টেম্বর থেকে 27 সেপ্টেম্বর পর্যন্ত ভারতবর্ষের মহিমা স্বামী বিবেকানন্দের কণ্ঠে প্রচারিত হয়েছিল চিকাগো শহরে। সে আজ ইতিহাস, কিন্তু ইতিহাসেরও ইতিহাস থাকে। স্বামী বিবেকানন্দ যে চিকাগো বক্তৃতা দিয়ে বিশ্ববিখ্যাত হয়েছিলেন, সেটি আজকে ইতিহাস হলেও তার ঐতিহাসিক তাৎপর্য অনেক বেশি। তার এই বক্তৃতা কখনো সার্ধশতবর্ষ, কখনো তার শতবর্ষ, কখনো তার 125 বছর পূর্তি উদযাপিত হচ্ছে বিশ্বময়। চিকাগোতে অনেকেই বক্তৃতা দিয়েছিলেন ঠিকই, কিন্তু স্বামী বিবেকানন্দের বক্তৃতাটি চিরপ্রাসঙ্গিক হয়ে রয়েছে। এবং ভগিনী নিবেদিতা এক জায়গায় লিখছেন যে স্বামী বিবেকানন্দের এই চিকাগোতে আবির্ভাব এবং বক্তৃতা বহু যুগ ধরে, বহুকাল ধরে একক স্থান অধিকার করে থাকবে বিশ্বের ইতিহাসে। সেটি সত্য সত্য সত্য। আজকের দিনটি বিশ্ব ভ্রাতৃত্ব দিবস ঠিকই, তার সাথে সাথে আরও একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন আজকের দিনটি। আমার আজকে বিষয়বস্তুটি রয়েছে বিবেকানন্দের চিকাগোতে আবির্ভাব, আসলে শ্রীরামকৃষ্ণ দেবেরই বিশ্বে তার প্রভাব। সত্যি আজ 11ই সেপ্টেম্বর কৃষ্ণা নবমী তিথি। স্বামী বিবেকানন্দকে চিকাগো বক্তৃতায় যাওয়ার পরে একটি নাম খুব প্রাসঙ্গিক, তার নাম স্বামী অভেদানন্দজি। রামকৃষ্ণ মঠ মিশনের ইতিহাসে তার একটি বিশাল ভূমিকা রয়েছে। বিশেষ করে স্বামী বিবেকানন্দকে খুবই শ্রদ্ধার সাথে দেখতেন, খালি নয়, তাকে কালী তপস্বী বলা হতো। প্রথম দিক থেকেই তিনি তপস্যায় ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। অনেক বই লিখেছেন, অনেক পাণ্ডিত্য তার মধ্যে ছিল। বিশেষ করে শ্রী মায়ের উপরে তার যে স্তোত্র প্রকৃতিং পরমাং, আজ সমস্ত রামকৃষ্ণ মঠ মিশনের সেন্টারে গাওয়া হয়ে থাকে। সেই গানটি অভেদানন্দজি রচিত। শুধু রচিত নয়, সেটিকে তিনি মায়ের প্রণাম মন্ত্র দিয়ে শেষ করেছেন এবং মা তাকে সেটি শুনে বলেছিলেন, তোমার মুখে সরস্বতী ফুটুক। উত্তর কলকাতার নিমু গোস্বামী লেনে কালীপ্রসাদ চন্দ্র মহাশয়ের পুত্র 1866 খ্রিস্টাব্দের 2রা অক্টোবর জন্মগ্রহণ করেন। যদিও তিথিটি আজকের তিথি ছিল কৃষ্ণা নবমী, এবং দীর্ঘ 72 বছর জীবনযাপন করেন। 1939 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ মিশনের ঠাকুরের সমস্ত পার্শ্বদের শরীর যাওয়ার পরে তার শরীরটি সবচেয়ে শেষে যায়। আর 1939 খ্রিস্টাব্দের 8ই সেপ্টেম্বর তার শরীর গিয়েছিল। এবং এই আজকের বক্তব্য আলোচনার মধ্যে তিনি প্রাসঙ্গিক এই কারণে, স্বামী বিবেকানন্দ চিকাগোতে গিয়ে যখন বক্তৃতা দিয়ে বিশ্ববিখ্যাত হয়ে গেলেন, সেখানে এক শ্রেণীর মানুষ, এদেশের এবং ওই দেশের ধর্ম গড়া যাদের পরিচিতি, তারা বিবেকানন্দের বিজয় উল্লাসে তারা শান্ত না থাকতে পেরে তার পরিচয় চেয়ে বসেছিলেন। যার সমস্ত ব্যবস্থা কলকাতা থেকে পাঠিয়েছিলেন স্বামী অভেদানন্দজি। টাউন হলে মিটিং করেছিলেন, প্যারিমোহন মুখোপাধ্যায়কে তার সভাপতি করেছিলেন। কারণ বিবেকানন্দ কায়েতের ছেলে, কিভাবে তার ব্রাহ্মণত্ব না থাকলেও সে সন্ন্যাস নিল, সেটা তৎকালীন অর্থোডক্স সমাজে একটা প্রশ্নচিহ্ন এনে দেয়। কিন্তু অভেদানন্দজি দুয়ারে দুয়ারে ভিক্ষা করে প্রত্যেক মানুষকে কনভিন্স করে যে স্তুতিপত্রটি বিবেকানন্দের জন্য তৈরি করে পাশ্চাত্যে পাঠিয়েছিলেন, সেটি আজও প্রাসঙ্গিক। সবারই মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন সেই তার বার্তাটি স্বামী বিবেকানন্দ। তার সমস্ত আয়োজক স্বামী অভেদানন্দজি নিজে করেছেন তার অন্যান্য গুরু ভাইদের সাথে নিয়ে। তাই তার জীবন প্রবাহটি এই রামকৃষ্ণ বিবেকানন্দের সাথে অনেকভাবেই সংযুক্ত। বিবেকানন্দ 1893 খ্রিস্টাব্দ থেকে যে ভারতীয় সনাতন আদর্শ তথা শ্রীরামকৃষ্ণকে বিশ্বের প্ল্যাটফর্মে তুলে ধরার জন্যে গিয়ে পৌঁছেছিলেন, যেটি বিশ্বের ওই প্ল্যাটফর্মে শিক্ষিত সমাজের সামনে শ্রীরামকৃষ্ণদেবের ভাবধারা, যত মত তত পথ, সর্বধর্মের সমন্বয় আচার্য শ্রীরামকৃষ্ণদেবকে বিশ্বের দরবারে পৌঁছে দিয়েছেন। যে দায়িত্ব গ্রহণ করেছিলেন, তার উত্তরস্বরী প্রকৃতই
যেন স্বামী অভেদানন্দজি তাকে তিনি তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে বেদান্ত সোসাইটি তৈরি করার 1896 সালের শেষের দিকেই যখন স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে এদেশে ফিরে আসার চিন্তা ভাবনা করছেন, সেই সময়ই স্বামী অভেদানন্দজি গিয়ে পৌঁছেছেন ওখানে এবং সে দায়িত্ব বুঝে নিয়েছেন। প্রায় দীর্ঘ 25টি বছর সেখানে কাজ করেছেন, বেদান্তকে প্রচার করেছেন, ভারতীয় বেদান্তকে। শুধু প্রচার করেননি, সেখানে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট ম্যাকলিনের সম্বর্ধনাও পেয়েছেন, যেটি বিবেকানন্দর জীবনে কিন্তু ঘটেনি। তাই অভেদানন্দজি একটি প্রাসঙ্গিক নাম। পাশ্চাত্য থেকে ফিরে এসেছিলেন 1921 খ্রিস্টাব্দে। তারপরে তার বেদান্ত মঠ তৈরি, বিশ্ববাণী পত্রিকা তৈরি, এগুলি সবই তার। 1927 খ্রিস্টাব্দ থেকে তিনি বিশ্ববাণী পত্রিকা প্রকাশ করতে থাকেন, আজীবন তার সম্পাদক থেকেছেন। তাই অভেদানন্দের জীবনটিও স্বামী বিবেকানন্দের জীবনের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার সম্বন্ধে শ্রদ্ধা। আজকে তার শুভ জন্মদিনে আমরা প্রণতি জানাই তাকে। পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে আমরা বিশেষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের রজত জয়ন্তী, সুবর্ণ জয়ন্তী, প্ল্যাটিনাম জুবিলি, শতবর্ষ সবই যখন আমরা উদযাপন করি, মাইলস্টোনগুলিকে অতিক্রম করি শ্রদ্ধার সাথে, কিন্তু কখন একটি বক্তৃতার এই 125 বছর বা সার্ধশতবর্ষ পালন করা যায়, এটি বোধহয় ভাবতে অবাক লাগে সকলের। এক বিরল দৃষ্টান্ত। পৃথিবীর সংস্কৃতি ও উন্নতির সিঁড়িতে ওঠার আর এক নাম সভ্যতা। দেশে বিদেশে মহানদের জীবন আলোচনা, লেখা, বক্তৃতা, উৎসব অতিক্রান্ত হয় ঠিকই, কিন্তু তারপরে কালের ইতিহাসে সেগুলো বিলীন হয়ে যায়। কে মনে রাখে তাকে? কিন্তু 1893 খ্রিস্টাব্দের এই 11 সেপ্টেম্বরে আমেরিকাতে শিকাগো শহরে কলম্বাস হলে যে বক্তৃতাটি স্বামী বিবেকানন্দের মুখে উচ্চারিত হয়েছিল, তা আজও পৃথিবীর সংস্কৃতির সভ্যতাকে তিল তিল করে সমৃদ্ধ করে চলেছে। 1492 খ্রিস্টাব্দে, অর্থাৎ এই 1893 পেছনে 400 বছর পেছনে, স্পেন দেশ থেকে আগত খ্রিস্টোফার কলম্বাস আমেরিকার আবিষ্কার করেছিলেন। এই কলম্বাসের আমেরিকা আবিষ্কারের 400 বছর পূর্তি উপলক্ষে পৃথিবীর মানব সভ্যতার সব রকম উন্নতি, বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতির শিকাগোতে এক আসরে সর্বসমক্ষে মানুষের প্রয়োজনে ও আদান প্রদানের উদ্দেশ্যে 15ই মে থেকে 28শে অক্টোবর 1893 সালে এক মেলার আয়োজন করা হয়। সেটির নাম ছিল ওয়ার্ল্ড কলম্বিয়ান এক্সপোজিশন। আমেরিকার শিক্ষিত মানুষেরা, ব্যবসাদার মানুষেরা, অ্যাডভোকেট মানুষেরা তারা এর আয়োজন করেন। সুন্দর এই পরিকল্পনাতে পরবর্তীকালে ধর্ম সম্মেলনের সংযুক্তিকরণ ঘটে, যেটি প্রথমের দিকে তাদের চিন্তার মধ্যে ছিল না। এই ধর্মসভাটি তথা বিশ্ব ধর্ম মহাসম্মেলন, যেটিকে বলা হয়, 11ই সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর পর্যন্ত সংগঠিত হয়। বিশ্বের সমস্ত ধর্মের প্রতিনিধিরা অংশগ্রহণ করে এই 11ই সেপ্টেম্বর 1893 সালের সোমবার সকাল 10টায় কলম্বাস হলে যার সূচনা হয়। বিশ্ব ধর্ম মহাসম্মেলন স্বামী বিবেকানন্দ যা উচ্চারণ করলেন তা শাশ্বত ভারতবর্ষেরই মূল সুর। সেটি আর কিছু নয়, বসুদৈব কুটুম্বকম, অর্থাৎ সমস্ত পৃথিবী আমার আত্মীয়। এই শ্রীরামকৃষ্ণদেবের যে উদার ভাব, সেটিকেই যেন তুলে ধরার জন্য এই প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। বিশ্বে তখন ছিল না সত্যতার প্রকাশ, তাই অসতমা সদ্গময় বলা হচ্ছে। সেখানে ছিল না আলোর প্রকাশ, তাই বলা হচ্ছে তমসোমা জ্যোতির্ময়। সেখানে ছিল না অমৃতের কোনো সন্ধান, তাই বলা হচ্ছে শাশ্বত ভারতবর্ষের যে রূপরেখাটি, সেখানে এই অমৃতের সন্ধানটি স্বামী বিবেকানন্দ দেওয়ার জন্য যেন পাশ্চাত্যে গিয়েছিলেন। তিনি বলছেন সিন্নন্ত বিশ্বে অমৃতস্য পুত্তা। স্বামী বিবেকানন্দের মুখ দিয়ে ভারতবর্ষের এই উদার নীতিটিকে যেন সেদিনে প্রকাশিত হয়েছিল, সেটি বিশ্বের মানুষ এই ভারতবর্ষের আধ্যাত্মিকতাটির সন্ধান পেয়েছিল। সমস্ত পৃথিবীটি আত্মীয়, এই ভাবনাটি কারো মধ্যে ছিল না। একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, অর্থাৎ সৎ বা ঈশ্বর এক, বিভিন্ন আচার্যরা ভিন্ন ভিন্ন নামে তাকে ডাকে মাত্র। আরও এক ধাপ এগিয়ে গিয়ে তিনি স্বামী বিবেকানন্দ বললেন, তত্ত্বমসি, তুমি নিজেই সেই ঈশ্বর, অর্থাৎ যাকে তুমি আরাধনা করছো মন্দিরে মসজিদে, সে তোমার মধ্যেই রয়েছে, সকলের মধ্যেও রয়েছেন। শ্রীরামকৃষ্ণদেবের উদার ভাবনাটি যেন বারবার প্রকাশিত হচ্ছে। 27শে সেপ্টেম্বর পর্যন্ত যে 11ই সেপ্টেম্বর থেকে 17 দিনব্যাপী বিশ্বসভাতে স্বামীজি ভাষণটি প্রদত্ত হলো। প্রথম দিনে ছিল রেসপন্স টু ওয়েলকাম। এই ওয়েলকাম বক্তৃতার মধ্যে
তিনি বৈচিত্র্যের মধ্যে ঐক্য, বিবিধের মাঝে মিলন মহান এবং ঠাকুর শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় যত মত ততপথ থেকেই প্রচার করলেন। অনেক বক্তৃতা তিনি দিয়েছিলেন, চিকার মধ্যে 6টি বক্তৃতা তার বিভিন্ন রচনাবলিতে পাওয়া যায়। ভগিনী ও ভাতা বলে সম্বোধন করে 11ই সেপ্টেম্বর যে বার্তাটি শুনে দিলেন বিশ্বের মানুষকে, যারা এতদিন পিতা পিতা স্বর্গপিতা ধর্ম যিশুকে পিতার আসনে বসিয়ে সেই পিতারই আমরা সন্তান, পিতাকে শ্রদ্ধা জানানো বিশ্বের সমস্ত মানুষের অধিকার এবং করা উচিত বলে প্রকাশিত প্রচারিত, বিশ্বের মানুষকে সেটি আবার তার ধর্মগুরুদের ডেকে এনে তাদের মগজ ধলাই করে সেই বার্তায় বিশ্বের মানুষকে পৌঁছে দিতে হবে। স্বামী বিবেকানন্দ অন্য ভাষায় তার ব্যক্তিত্বের দ্বারা এই পিতা যিনি ঈশ্বরকেই পিতারূপে স্বামী বিবেকানন্দ জানালেন, আমরা সকলেই তার সন্তান বলেই তো আজ বিশ্ব ভ্রাতৃত্বের ডাক, অর্থাৎ সকলেই আমরা ভাই। তাহলে কারো উপরে কারো অত্যাচার, কারো উপরে কারো শত্রুতা, সেটি তো চলতে পারে না। আমরা একই বিশ্বপিতার সন্তান যদি হয়ে থাকি, আমরা পরস্পরের ভাই যদি অনুভব করি, তাহলে সমস্ত সংঘাতে তো বিলোপ ঘটবে। এই রকম ভাবটি এর আগে কোনো বক্তাই যেন শোনাতে পারেননি। 11ই সেপ্টেম্বরের মধ্যে ভারতবর্ষের সহিষ্ণুতা ও গ্রহিষ্ণুতার আদর্শকেই যুগ যুগ ধরে দেশ যে গর্ব অনুভব করে সেটিকে তুলে ধরলেন। পৃথিবীর সকল দেশে নিরাশ্রিত মানুষদের যুগ যুগ ধরে আশ্রয় দিয়ে আমরা গর্বিত। তিনি আরও বললেন, সকলকে সহ্য করা, শুধু সহ্য করা নয়, সকলকে আপন বুকে গ্রহণ করা, এটি ভারতবর্ষের চিরাচরিত সভ্যতার ইতিহাসকে আলোকিত করে রেখেছে। পৃথিবীর সকল দেশের নিরাশ্রিত মানুষকে যুগ যুগ ধরে আশ্রয় দিয়ে আমরা গর্বিত। 15 তারিখে যে বক্তৃতাটি ছিল, হোয়াই উই আর ডিসএগ্রি, অর্থাৎ কেন আমাদের মধ্যে বিভেদ, এখানেও সেই শ্রীরামকৃষ্ণ ঘুরে ফিরে আসছে। যখন প্রত্যেক ধর্ম প্রতিনিধিদের মধ্যে বিবাদ শুরু হয়, কে কার ধর্মটিকে সকলের থেকে উপরে এস্টাবলিশ করতে পারবে বা সকলের সামনে প্রভাবিত করতে পারবে, তার যখন প্রতিযোগিতা চলছে, তখন নিজেদের মধ্যে সংঘাত শুরু হয়। তখন স্বামী বিবেকানন্দের ডাক পড়ে। স্বামী বিবেকানন্দ সেদিনে বললেন, হোয়াই উই আর ডিসএগ্রি। তিনি বললেন, মতু আর বুদ্ধি, আমারটি বড় অপরেরটি ছোট, এটি আসলে ভুল চিন্তাভাবনা। সকলেই শ্রীরামকৃষ্ণদেবের ভাষায় যেন বললেন, নামটি না করে তিনি বললেন, এগুলি মতু আর বুদ্ধি। শ্রীরামকৃষ্ণ যেহেতু বলতেন, আমারটি বড়, আমারটি জগৎকে আলো দিতে পারে, অপরেরগুলি নয়। আসলে সমস্ত ধর্মেরই লক্ষ্য এক, ঈশ্বর লাভ তথা তাদের গডকে সামনে পাওয়া। সেটি বিভিন্ন পথ কেবলমাত্র বিভিন্ন ধর্মের মানুষরা অবলম্বন করে থাকে, তাই নিজেদের মধ্যে সংঘাত। কেউ অপ্রিয় নয়, কেউ ঈশ্বরের কাছে যাবে না, এটি হতে পারে না। তারা যদি নিজের ধর্মের মধ্যে থেকে ঠিক ঠিক সাধনা করে, ঠিক ঠিক চিন্তাভাবনার মধ্যে নিজেদের ঈশ্বরকে প্রার্থনা করে, অবশ্যই তাদের ঈশ্বর তাদের সামনে উপস্থিত হবেন। 19 তারিখে তিনি বিখ্যাত বক্তৃতা দিলেন, যেটি যার জন্য তার আহ্বান ছিল সেই হিন্দু ধর্মের উপরে। 19শে সেপ্টেম্বর যে বক্তব্য দিলেন, সেখানে দুটি কথা তিনি তুলে ধরলেন। হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি প্রথমেই বললেন যে সার্বজনীন এরকম ধর্ম, বহুত্বের মধ্যে একত্ব অনুভব হিন্দু ধর্মের চির বৈশিষ্ট্য। এটিকেই প্রস্তুতির জন্য আমরা যুগ যুগ ধরে বেঁচে রয়েছি, যা শ্রীরামকৃষ্ণদেবের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আপাত ভেদের মধ্যে সমন্বয় এবং সকল ধর্মমতকে গ্রহণ করায় উদারতা। হিন্দু ধর্মের এই আদর্শই শ্রীরামকৃষ্ণের আদর্শ। তিনি ওই বক্তৃতার মধ্যেই শ্রীরামকৃষ্ণদেবের নাম না করে যেটি বলেছিলেন, সেটি আরও প্রাসঙ্গিক। তিনি বললেন, সেই আধ্যাত্মিক সূর্যটি শীঘ্রই আসছে, যে সূর্যের আলোয় সমস্ত ধর্মের, খ্রিস্টান ধর্মের মানুষকে যেমন আলো দেবে, হিন্দু ধর্মের মানুষদের ঠিক তেমন আলো দেবে, এবং মুসলমান ধর্মাবলম্বী মানুষদের মধ্যেও সেই একই আলো বিতরণ করবে, কাউকে কম বেশি দেবে না। অর্থাৎ সেই আধ্যাত্মিক সূর্যটির নাম যেন শ্রীরামকৃষ্ণদেব তিনি আকার ইঙ্গিতে বোঝাতে চেয়েছিলেন। তিনি শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শ পেয়েছিলেন বলেই এত বড় কথাটি তিনি বলতে পেরেছিলেন। হিন্দু ধর্মের পরে 20 তারিখে তিনি আলোচনা করলেন, রিলিজিয়ান নট ক্রাইং নিড অফ ইন্ডিয়া। খালি পেটে ধর্ম হয় না, শ্রীরামকৃষ্ণদেবের কথার মধ্যে আমরা শুনেছিলাম। স্বামী বিবেকানন্দ সেটিই বললেন যে ভারতবর্ষে ধর্মের অভাব নেই, প্রচুর ধর্ম আছে। ধর্মপ্রিয় মানুষ, ধর্মকে নিয়ে তারা বাঁচে, ধর্মে তারা ঈশ্বরকে প্রার্থনা করতে করতে তাদের নিদ্রা ছুটে, সকালে ঘুম থেকে উঠে তারা ঈশ্বরকে প্রার্থনা করে নিজেদের কর্মে বেরিয়ে যায়। আবার তারা যখন আহার করে, সেই ঈশ্বরকে স্মরণ করেই তাকেই যেন ব্রহ্মস্বরূপ, সেই তার সত্তাকেই তিনি খাওয়াচ্ছেন,
তাকে নমস্কার করে খান। আবার রাত্রিতে যখন সমস্ত কর্ম শেষে ঈশ্বরকে প্রার্থনা করে নিজেদের ঐহিক জীবনকে আধ্যাত্মিক জীবনে রূপান্তরিত করে ঈশ্বরের কাছে তাকে স্মরণ করতে করতে তারা নিদ্রা যায়। এটি ভারতবর্ষের ভাব। ভারতবর্ষে ধর্মের অভাব নেই, অভাব অন্যের, সেটি তিনি বুঝিয়ে দিলেন 20 তারিখের বক্তৃতার মধ্যে। 26 তারিখে বৌদ্ধ ধর্ম সম্পর্কে বক্তৃতাতে বললেন বুদ্ধ ও ঠাকুর যে পরিপূরক। বৌদ্ধ ধর্মে যেমন বুদ্ধ শরীর যাওয়ার সময় শেষ মুহূর্ত পর্যন্ত তিনি মানুষের প্রতি কৃপা করেছেন, শ্রীরামকৃষ্ণদেবের জীবনেও আমরা সেই জিনিস লক্ষ্য করি। কাশীপুর উদ্যানপুরীতে হীরানন্দ এসেছেন এবং অন্যান্য ভক্তরা এসেছেন, ভেতরে ভীষণ কষ্ট, তার পার্শ্বদরা দেখতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন, দূরে রাখছেন। তিনি বলছেন, না, ওদের সকলকে ছেড়ে দাও, আমি তাদের কৃপা করার জন্য পৃথিবীতে এসেছি, অর্থাৎ তাদেরকে ঈশ্বর সন্ধান দেওয়ার জন্য পৃথিবীতে এসেছি। সেটি শ্রীরামকৃষ্ণদেব বুঝিয়ে দিচ্ছেন, বুদ্ধের সাথে তার কোনো তফাৎ নেই। 27 তারিখের বক্তব্যটি ছিল আরও অসাধারণ। তিনি বিদায়ী ভাষণ, সেখানে বললেন অ্যাড্রেস অফ দ্য ফাইনাল সিজনে, বললেন বিবাদ নয়, সহায়তা, বিনাশ নয়, পরস্পরের ভাব গ্রহণ, মতবিরোধ নয়, সমন্বয় ও শান্তি। অর্থাৎ ইংরেজি ভাষায় যেটি বলেছেন আরও বেশ বলিষ্ঠভাবে, হেল্প অ্যান্ড নট ফাইট, অ্যাসিমিলেশন নট ডিস্ট্রাকশন, হারমোনি অ্যান্ড পিস নট ডিসেনশন। আজও ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, রাষ্ট্রের ক্ষেত্রে এটি সমান প্রাসঙ্গিক এবং প্রয়োজন। স্বামী বিবেকানন্দের 125 বছর পূর্তি উপলক্ষে চতুর্দিকে অনুষ্ঠান হলো এবং এত বক্তা সেখানে বক্তব্য রেখেছিলেন, বিভিন্ন দেশ থেকে এসেছেন এবং ইভেন আমেরিকারও বিভিন্ন প্রোটেস্ট্যান্ট সহ খ্রিস্টান ধর্মীয় শিক্ষিত মানুষের মধ্যে যারা পণ্ডিত প্রাজ্ঞ তারা বক্তব্য রেখেছেন। কিন্তু আজ যদি আপনি চিকাগোতে যান, দেখবেন 125 বছর পরেও চিকাগোতে ওই কলম্বাস হলের সিঁড়িতে স্বামী বিবেকানন্দের প্রথম দিনের বক্তব্যের শব্দগুলি একটি একটি করে যেন লিপি আকারে তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিবেকানন্দের আদর্শ তথা শ্রীরামকৃষ্ণদেবের ভাবটি যেন বিশ্বের মানুষের কাছে চির প্রতিষ্ঠিত হয়ে রয়েছে, তার সন্ধানে এখনো মানুষ সেখানে যাতায়াত করে। এদেশের ইতিহাসটা যদি একটু তার আগের ইতিহাসটা ধরি, কীভাবে স্বামী বিবেকানন্দ ওখানে পৌঁছালেন, সেখানে দেখব রামনাথের এক রাজা ভাস্কর শীতপতি, আলাসিংহা পেরুমল, ক্ষেত্রী রাজা অজিত সিং, মনমতো ভট্টাচার্য প্রভৃতি দেশিদের সাথে বিদেশিরা অনেকে ছিলেন। মিস সানবোন, মিসেস ডব্লিউ.জে. হেল, জন রাইট, মিস্টার লায়ন সহযোগিতায়, ওদের যে সহযোগিতা, তাদের সহযোগিতাতেই ঠাকুরের আশীর্বাদ আজকের এই বিশ্ববিখ্যাত বিবেকানন্দ। এটি অস্বীকার করার উপায় নেই। প্রাচ্যের মানুষ ওই রাজা ভাস্কর শীতপতি, যিনি তাকে প্রথম সন্ধান দিয়েছিলেন চিকাগোতে বক্তৃতার জন্য, অনুরোধ জানিয়েছিলেন। আলাসিংহা পেরুমল, যিনি সমস্ত ব্যবস্থা করেছিলেন সাউথ ইন্ডিয়ান এই স্কুল টিচারটি। ক্ষেত্রী রাজা অজিত সিং অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করেছিলেন। মনমতো ভট্টাচার্য, তিনিও পরবর্তীকালে অর্থনৈতিকভাবে কিছুটা সাহায্য করেছিলেন। বিদেশে পৌঁছাবার পরেও হাজার বিপদের মধ্যেও মিস সানবোন, ডব্লিউ.জে. হেল, জন রাইট, মিস্টার লায়নের মতো মানুষরা তাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। তার প্রদত্ত ভাষণে দেশে প্রতিক্রিয়া ও তাৎপর্য এবং ফলশ্রুতি আলোচনা করতে গিয়ে আমরা আজও এই জিনিসটি খুঁজতে পাই, তিনি যেন পরাধীন ভারতের প্রথম রাষ্ট্রদূত ছিলেন। সমগ্র ভারতের একক সত্তারূপে চিকাগোতে তার যেন আবির্ভাব। এদেশ হতে আরও অনেকে ওই ধর্মসভায় যোগ দিয়েছিলেন, যেমন প্রতাপচন্দ্র মজুমদার, ধর্মপাল, অ্যানি বেসান্ত, জ্ঞানকরণ চক্রবর্তী, বীরচাঁদ গান্ধী, বি নাগরকর, নরসিংহাচার্য প্রভৃতিরা। বিদেশের বিভিন্ন ধর্মপ্রতিনিধিরাও অনেক ভালো ভালো কথা বলেছিলেন ঠিকই, কিন্তু শিকাগোতে কলম্বাস হলে আর্ট গ্যালারির প্রতিটি সিঁড়িতে স্বামী বিবেকানন্দের প্রথম দিনের কথাগুলি লেখা থাকার কারণ এইটি যে চির প্রাসঙ্গিক। ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তার যেন মূল সুরটি ওর মধ্যেই বাঁধা ছিল, সেটি যেন বিশ্বের মানুষের কাছে শ্রীরামকৃষ্ণদেবের কাছ থেকে, কণ্ঠ থেকে যেগুলি শুনেছিলেন, সেইটি এস্টাবলিশ করার জন্যই যেন তাকে চিকাগোতে যাওয়া হয়েছিল। এবং তার ইঙ্গিত তো আগেই স্বামী বিবেকানন্দ পেয়েছিলেন কাশীপুরেই। তিনি নিজে পেন্সিল দিয়ে বা কাঠকয়লা দিয়ে কাশীপুরে নিজে লিখেছিলেন, নরেন শিক্ষে দেবে যখন ঘুরে বাইরে বা ঘরে বাইরে হাঁক দেবে। এটি তো তারই ইঙ্গিত। শ্রীরামকৃষ্ণ তাকে তিল তিল তৈরি করেছেন, তার সমস্ত জ্ঞানভাণ্ডার তথা আধ্যাত্মিক চিন্তাটিকে তার মধ্যে সংপৃক্ত করেছেন এবং নিজে ফকির হয়ে গেছেন সমস্ত কিছু দিয়ে। ভারতবর্ষের আধ্যাত্মিকতার স্বরূপটি যেন বিবেকানন্দ, তিনি প্রতিটি দিনের বক্তব্যের মধ্যে সেটি প্রমাণ করে দিয়েছেন যে স্বামী বিবেকানন্দ আসলে শ্রীরামকৃষ্ণদেবেরই ভাষ্যকার। যেন প্রথম দিনের বক্তৃতার পরে শিকাগোতে তার তেজোদ্দীপ্ত ছবিগুলি যখন রাস্তার মোড়ে মোড়ে শোভা পাচ্ছিল, দ্য সাইক্লোনিক হিন্দু মঙ্ক অফ ইন্ডিয়া, পৃথিবীর শিক্ষিত সমাজের সামনে ভারতবর্ষকে যেভাবে তুলে ধরলেন, তা নিঃসন্দেহে
তার দেশের স্বাস্থ্য, যা তিনি গভীরভাবে রপ্ত করেছেন, যা তিনি তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের জীবনে প্রত্যক্ষ করেছেন, এবং পূর্ণ দেশ ভারতবর্ষের সাধারণ মানুষের ও সমাজের মধ্যেকার অনুমতি মিলে যার দ্বারা বিবেকানন্দের ব্যক্তিত্ব গড়ে উঠেছিল, তারই যেন বহিঃপ্রকাশ ঘটে ওই শিকাগোতে। প্রাদেশিক ভারতবর্ষ নয়, পূর্ণাঙ্গ ভারতবর্ষ রূপ পেয়েছিল তার চিন্তার মধ্যে। সব ধর্মের, সব জাতির, সব ভাষার মানুষের সম্মিলিত ভারতবর্ষ। তাই নিবেদিতা লিখেছেন, তার চেয়ে উপযুক্ত আর কেই বা হতে পারে ভারতবর্ষের প্রতিনিধি। তার উপস্থাপনায় তো পাশাপাশি বিরাজ করত ভারতের বৈদান্তিক, বৌদ্ধ, জৈন, শৈব, বৈষ্ণব, এমনকি মুসলমানদের ইসলামীয় ভাবনাটি, সম্মিলিত রূপটি যেন 16 টান করে শ্রীরামকৃষ্ণদেব জীবনে গ্রহণ করেছেন এবং তার প্রমাণ দিয়েছেন সকলের উদ্দেশ্য এক, লক্ষ্য এক, এক ঈশ্বর, এক পিতা। তার দিকেই মানুষ অগ্রসর হয়েছে বিভিন্ন পথ ধরে। মাত্র সেই পথগুলি যারা জেনেছে তাদের আর নিজেদের মধ্যে সংঘাত হতে পারে না। বিবেকানন্দ যে তারই শিষ্য ছিলেন, যার জীবনে হয়েছিল সর্বধর্মেরই মহাসম্মেলন, অর্থাৎ শ্রীরামকৃষ্ণই তার বক্তৃতার মূল কেন্দ্রবিন্দুতে যেন স্থাপিত ছিল। বিবেকানন্দ শিকাগো বক্তৃতার পরে অরবিন্দ তাই বোধহয় বলেছেন, দিস ইজ দ্য অনলি ভিজিবল সাইন টু দ্য আর্থ দ্যাট ইন্ডিয়া ইজ অ্যাওকেন নট অনলি টু সার্ভাইভ বাট টু কনকোয়ার। অর্থাৎ ভারতবর্ষ জেগেছে, এই জাতি জেগেছে শুধু বেঁচে থাকার জন্য নয়, জয় করার জন্য। সেই জয় কোনো ভৌগোলিক জয় নয়, আধ্যাত্মিক চৈতন্যের উন্মোচন। বিদেশি ফরাসি দার্শনিক রোমারোলা লিখেছেন, একটা ঘুমন্ত পরাধীন জাতিকে জাগিয়ে দিতেই বিবেকানন্দের পাশ্চাত্যে বিজয়। বিবেকানন্দের আহ্বানে দেশ মাতৃকার শৃঙ্খল মোচনে বিপ্লবীদের উত্থান এবং স্বাধীনতা আন্দোলনে তারা ঝাঁপিয়ে পড়েন। বস্তুত শিকাগো ধর্ম সম্মেলনে স্বামীজির চিকাগোর আত্মপ্রকাশ ভারতবর্ষের নবজাগরণের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেন ঘটনা। পরাধীন ভারতবাসীর স্বাধীনতার স্পৃহা জাগিয়ে দিয়েছিল যেন। সমসাময়িক আর কোনো ঘটনা সমগ্র জাতিকে এভাবে আবেগতাড়িত করে নাড়া দেয়নি। স্বামীজির স্বদেশ প্রেমের মন্ত্র গোটা দেশকে উজ্জীবিত করেছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করতে। গান্ধীজি, অরবিন্দ, সুভাষচন্দ্র, বাঘা যতীন, বিপিন পাল, জওহরলাল নেহরু সহ সমস্ত স্থানীয় তৎকালীন সমস্ত নেতারাই বিবেকানন্দের বাণী ও জীবন থেকে প্রেরণা পেয়েছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণ তাই স্বাধীনতার পরে 1954 সালের দিল্লিতে এবং 1963 খ্রিস্টাব্দের কলকাতাতে স্বামীজি সম্পর্কিত আলোচনায় বলেন, পরাধীন থেকে স্বাধীন হতে যেমন স্বামীজির জীবন ও বাণী আমাদের সাহায্য করেছে, সেই স্বাধীনতা ধরে রাখতেও স্বামীজির বাণী আমাদের সাহায্য নিতে হবে বা সাহায্য করতে পারে। আসলে স্বামীজির পাশ্চাত্য যার আগে বারবার ভারতবর্ষের সাধারণ মানুষ, সমাজ, রাজা মহারাজ, সন্ত পবিত্রদের সাথে মিলিত হয়ে অনুভব করেছিলেন স্বামীজি, এবং প্রকৃত ভারতের আত্মাকে আবিষ্কার করেছিলেন এবং তার সাথে নিজেকেও আবিষ্কার করেছিলেন। ভারতবর্ষ সম্পর্কে তিনি এই ধারণায় পৌঁছেছিলেন যে ভারতবর্ষের প্রাণ ভ্রমরা স্বরূপ শক্তিটি লুকিয়ে রয়েছে তার ধর্মে, এবং ধর্মপ্রাণ মানুষগুলি ভারতবর্ষের মূল শক্তি। ভারতের দুর্বলতা হল সাধারণ মানুষের দারিদ্রতা, অশিক্ষা, পরানুকরণ প্রিয়তা এবং স্বার্থপরতা, দেশাত্মবোধের অভাব। তার সাথে সাথে নারীদের প্রতি তাদের বিতৃষ্ণা। এদেশের উন্নতি সাধন স্বামীজির সুপ্ত বাসনা। এদেশের উন্নতির জন্য বিদেশের প্রযুক্তি এবং বিজ্ঞানের সহায়তা নিয়ে এদেশের উন্নতি সাধন তার সেটি সুপ্ত বাসনা ছিল, যা তিনি চিকাগো যাওয়ার পথে জাপান হতে সহযাত্রী জামশেদজি টাটাকে উদ্বুদ্ধ করেন এদেশে শিল্প প্রতিষ্ঠার জন্য। সেটি আজকে আমরা তার বাস্তব রূপটি আমরা দেখছি। উদ্দেশ্য নিজের দেশে কারখানা খুলে দেশের খনিজ সম্পদের সৎ ব্যবহার করে দেশকে সমৃদ্ধ করা, অর্থনৈতিক ও সামাজিক উন্নতির সাথে সহায়তা করা তার আসল সাধনায়। আজ সেগুলির প্রতিফলনে এই দেশ স্বাধীন হয়েছে। তৃতীয় বিশ্বের সমৃদ্ধশালী দেশরূপে বিশ্বের দরবারে নিজের মর্যাদা পরিচয় বহন করে চলেছে শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি ও উন্নয়নে। আজ জাগতিক ঐশ্বর্যে এবং চিন্তার ঐশ্বর্যে ভারতবর্ষ ধনীর শ্রেষ্ঠ একটি দেশ। সেই জন্যই বোধহয় ধর্মসভার প্রতিনিধি অনাগরিক ধর্মপাল ফিরে এসে কলকাতায় বলেছিলেন, আমাদের উত্তম ভ্রাতা আমেরিকার জনসাধারণ তথা পৃথিবীর বুদ্ধিমান ও আলোকপ্রাপ্ত অংশকে বোঝাতে সমর্থ হয়েছিলেন যে ভারতবর্ষ মহান দর্শন, ভারতবর্ষের এই মহান দর্শন ও ধর্মের উদয় ক্ষেত্র এবং পীঠস্থান ও অন্যদরে জননী স্বরূপ। অর্থাৎ স্বামীজি চিকাগোতে যেসব কথাগুলি উচ্চারণ করেছিলেন, পৃথিবীর মানুষকে ভারতপ্রেমী করেছিলেন এবং বিশ্বের নিকট ভারত পরিচিতি ঘটেছিলেন, তা হল ভারতবর্ষের স্বাস্থ্যেরই
উদারতা, যা তার গুরু শ্রীরামকৃষ্ণদেবের আদর্শ। যত মত তত পথ, পুণ্যভূমি ভারতবর্ষ বিশ্ববাসীর আধ্যাত্মিক আলোক স্তম্ভস্বরূপ। সেজন্যই ভক্তি নিবেদিতা পরবর্তীকালে এই কথাটি বলেছিলেন যে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ যে সবচেয়ে বেশি এবং উপযুক্ত প্রতিনিধি, তার সুন্দর ব্যাখ্যাটি নিবেদিতার ভাষাতে বললে বোধহয় সুন্দর হবে। তিনি বলছেন বিবেকানন্দ যে তারই শিষ্য ছিলেন, যার নিজের জীবনেই হয়েছিল সর্বধর্মের মহাসম্মেলন। অর্থাৎ বিশ্ব মহাধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দ থেকে আর উপযুক্ত প্রতিনিধি কে হতে পারে? বিশ্বের কাছে আর এই ভাবটি প্রচার করে দেওয়ার মতো আর কোন মানুষটি হতে পারে, যেটি স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণদেবের সংস্পর্শে এসে সন্ধান পেয়েছিলেন ভারতবর্ষের পূর্ণাঙ্গ আধ্যাত্মিকতার এবং সভ্যতা এবং সংস্কৃতির রূপরেখাটি, সেটি তিনি পাশ্চাত্যের চিকাগোতে পৌঁছে দিয়েছিলেন। তাই যুগ যুগ ধরে সেই ভাবটি বিশ্বের মানুষের কাছে স্বামী বিবেকানন্দের মুখনিঃসৃত বাণীর মতো বিশ্বের মানুষ তাকে স্মরণ করবে। কিন্তু বিশ্ববাসী বিবেকানন্দ চিকাগো থেকে ফিরে আসার পরে আরও দুটি বিশ্বযুদ্ধ দেখেছে, বিশ্বের অনেক ধ্বংসলীলা দেখেছে। আসলে ধ্বংসলীলা দেখেছে কারণ একটাই, স্বামী বিবেকানন্দ যেসব কথাগুলি সেদিন তিনি বলেছিলেন, শ্রীরামকৃষ্ণদেবের যে ভাবটি বিশ্বের মানুষের কাছে ছড়িয়ে দিয়ে এসেছিলেন, সেগুলির ঠিক পূর্ণ মর্যাদা মানুষ সেগুলিকে দেয়নি বা পূর্ণ মর্যাদায় সেগুলিকে গ্রহণ করেনি। তাই আজকে বিশ্বের এই অবস্থা, ধ্বংসলীলাগুলি চলছে। মানুষ কেউ কাউকে বিশ্বাস করছে না, কেউ কাউকে সহ্য করতে পারছে না। প্রতিটি বক্তৃতার মধ্যে এই সমস্ত সমাধান সূত্রগুলি রয়েছে। আজকের যে সমস্যাগুলি বিশ্বময় রয়েছে, সেটিকে কেউ কিন্তু গ্রহণ করেনি বলেই আজকে এই অবস্থা। তাই বোধহয় এলিনা স্টার্ক স্বামী বিবেকানন্দ বক্তৃতার পরে প্রায় 100 বছর পরে 1988 খ্রিস্টাব্দে তিনি অসাধারণ একটি বই লিখেছিলেন, দ্য গিফট আনওপেন। সেই বইটির ভূমিকাতে তিনি বলছেন স্বামী বিবেকানন্দ যে ভাবটি পাশ্চাত্যে দিয়ে গেলেন, যে উপহারটি বিশ্বের মানুষকে বেঁচে থাকার জন্য শান্তিতে, সমন্বয়ে, সৌন্দর্যে, এক দেশের মানুষের সাথে আর এক দেশের মানুষের সংযোগ বৃদ্ধিতে, সহিষ্ণুতা এবং গহিষ্ণুতার যে আদর্শটি যুগ যুগ ধরে বিশ্বকে পথ দেখিয়েছে ভারতবর্ষের, সেই সন্ধানটি স্বামী বিবেকানন্দের ওই 17 দিন ব্যাপী বক্তৃতার মধ্যে প্রতিনিয়ত ফুটে উঠেছে। সেগুলি কেবলমাত্র বইয়ের ভাষাতেই রয়ে গেছে এবং এই যে গিফট স্বরূপ, এই উপহার স্বরূপ বিশ্বের মানুষের কাছে এই সর্বসমক্ষে, জগৎ সমক্ষে যে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে বিবেকানন্দের মুখে, শ্রীরামকৃষ্ণদেবের তথা ভারতীয় ভাবটিকেই বিশ্বের মানুষে পৌঁছে দেওয়ার জন্য, সেই ভাবগুলি কিন্তু মানুষ বইয়ের মধ্যেই লুকিয়ে রেখেছেন, তার প্রকাশ ঘটাতে পারেনি, তার উপলব্ধিতে নিজেদিকে উন্নত করতে পারেননি, তার স্বাদ গ্রহণ করে নিজেদিকে পরিতৃপ্ত করে, তার স্বাদ গ্রহণ করে দেশকে উন্নতির পথে নিয়ে যেতেও পারেনি। তাই এই গিফটটির নাম দিয়েছেন দ্য গিফট আনওপেন। এলিনা স্টার্কের এই বইটি বোধহয় বিশ্বের মানুষকে স্বামী বিবেকানন্দ তথা তার যে চিকাগোতে বক্তৃতা, সেটি যে শ্রীরামকৃষ্ণদেবের প্রভাব, সেটি মানুষ মিস করেছে 100 বছর ধরে, সেটি খুলে দেখেনি। সেই উপহারটি দ্য গিফট আনওপেন, সেই উপহারটি খুলে দেখেনি আমেরিকার শিক্ষিত মানুষেরা তথা বিশ্বের শিক্ষিত সমাজ। আজ সময় এসেছে বিশ্বকে বাঁচাতে, নিজের দেশকে বাঁচাতে, আনন্দে থাকতে সেই সহনশীল এবং গহিষ্ণুতার আদর্শের প্রতি শ্রীরামকৃষ্ণদেবকে বিশ্বের মানুষকে প্রতিষ্ঠিত করে শ্রীরামকৃষ্ণদেব সমন্বয়াচার্য হয়ে বিশ্বের মানুষকে প্রতিষ্ঠিত হয়ে রইল। চিকাগো বক্তৃতা তাই যুগ যুগ ধরে সকলের প্রাসঙ্গিক। ভগিনী নিবেদিতার কথাটি বোধহয় উপযুক্ত। চিকাগোতে বিবেকানন্দের উপস্থিতি ও ভাষণ বহুকাল ধরে একক স্থান অধিকার করে থাকবে বিশ্বের ইতিহাসে। সকলকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানিয়ে আজকের এই বিশ্ব ভ্রাতৃত্ব দিবসে একে অপরকে বোঝার যেন দিন, এক ভাই আর এক ভাইকে জানার দিন, এক দেশ আর এক দেশকে জানার দিন, এক বর্ণের মানুষ আর এক বর্ণের মানুষকে জানার দিন, এক ভাষার মানুষ আর এক ভাষার মানুষকে শ্রদ্ধা জানাবার দিন। এই চিকাগো বক্তৃতা তথা বিশ্ব ভ্রাতৃত্ব দিবসে শ্রীরামকৃষ্ণদেবকেই সামনে
তুলে ধরার দিন বারবার যেন আমরা শ্রীরামকৃষ্ণদেবকেই এই চিকাগো বক্তৃতাতে স্মরণ করতে পারি। বিশ্বের মানুষের স্বার্থে, নিজেদের বেঁচে থাকার স্বার্থে সকলে ভালো থাকুন। ওং শান্তি 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 শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। নমস্কার। আজ একটি বিশেষ দিন, বিশ্ব ভ্রাতৃত্ব দিবস, 11ই সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দে